হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি সাক্ষর দর্শন। আজকে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো। ফেসবুক মার্কেটিং কি, কত প্রকার, কি কি এবং এগুলোর প্রকারভেদ, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। আমার কাছে এখানে দেখেন ফেসবুক অটো অ্যাপ্রুভাল গ্রুপের একটি ফাইল আছে কিংবা একটি লিস্ট আছে, অনেকগুলো লিস্ট আছে এখানে। আমি এই ফাইলটি আপনাদের প্রোভাইড করব। এই ফাইলটি আপনারা কিভাবে পাবেন এবং এই ফাইলটি আপনারা কিভাবে ইউজ করবেন এটি জানার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং কি এটি আমরা মোটামুটি সবাই জানি। তারপর আমি শর্টে একটু বলে যাই। ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটি হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং একটি হচ্ছে ইনঅর্গানিক মার্কেটিং অর্থাৎ পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রিতে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, অর্থাৎ ফেসবুককে কোনো প্রকার টাকা কিংবা ডলার না দিয়ে যে মার্কেটিংটি করা হয় সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা সাধারণত অর্গানিক মার্কেটিং বলতে ফেসবুকের গ্রুপ মার্কেটিংকে বুঝে থাকি। এবং পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুককে ডলার খরচ করে কিংবা ফেসবুককে টাকা দিয়ে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর বেশ কিছু সুবিধা আছে। অর্গানিক মার্কেটিং এর যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন, কিন্তু পেইড মার্কেটিং এ আপনি সব ধরনের প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন না। যেমন অ্যানিমেল কিংবা ব্যাংক লোন, এই জাতীয় কোনো মার্কেটিং আপনি পেইড মার্কেটিং এর ক্ষেত্রে করতে পারবেন না। আপনাকে যদি এই প্রোডাক্ট কিংবা সার্ভিসের মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অর্গানিক মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত ফেসবুকে টাকা কিংবা ডলার দিবেন ততদিন পর্যন্ত ফেসবুক আপনার জন্য বা আপনার হয়ে মার্কেটিং করবে। কিন্তু যখন আপনি ফেসবুকে টাকা দেওয়া বন্ধ করবেন তখন থেকে আপনার অ্যাড কিংবা আপনার যে মার্কেটিং এটি বন্ধ হয়ে যাবে। কিন্তু অর্গানিক মার্কেটিং এ এমনটি হয় না। অর্গানিক মার্কেটিং এ আপনি এখান থেকে লাইফ টাইম বেনিফিট পেতে থাকবেন। আপনার পোস্ট যতদিন পর্যন্ত র্যাঙ্কে থাকবে কিংবা যতদিন পর্যন্ত ফেসবুক আপনার পোস্টটিকে শো করাবে মানুষের সামনে, ততদিন পর্যন্ত আপনি বেনিফিট পেতে থাকবেন এখান থেকে। এখানে একটু বিষয় কাজ করে যে কতদিন পর্যন্ত আপনার পোস্টটি মানুষকে দেখাবে ফেসবুক। যতদিন পর্যন্ত আপনার পোস্টে এঙ্গেজমেন্ট আসবে ততদিন পর্যন্ত ফেসবুক আপনার পোস্টকে মানুষের সামনে শো করাবে। এখান থেকে আপনার লাইফ টাইম বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আজকে অর্গানিক মার্কেটিং সম্পর্কে জানবো। অর্গানিক মার্কেটিংকে আমি দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে গ্রুপ মার্কেটিং এবং একটি হচ্ছে অর্গানিক্যালি রিচ। আমরা আজকে গ্রুপ মার্কেটিং সম্পর্কে জানবো। গ্রুপ মার্কেটিং করার জন্য আপনাদের অবশ্যই 5 থেকে 7টি অ্যাকাউন্ট প্রয়োজন। একটি অ্যাকাউন্ট থেকে আপনি একদিনে 5টির বেশি গ্রুপে পোস্ট করতে পারবেন না। যদি আপনি এটি করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি ফেক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন অথবা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আপনার অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তখন আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্ট ব্যাক আনতে পারবেন। যদি আপনি ফেক অ্যাকাউন্ট ইউজ করেন তখন আপনার এগুলোর প্রয়োজন হবে না। আপনার অ্যাকাউন্ট নষ্ট হলেও তো আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যদি কোনো বাইরের জন্য কাজ করেন তাহলে বাইরে আপনাকে একটা প্রোডাক্ট দিবে কিংবা একটা লিঙ্ক দিবে অথবা কোনো পোস্ট দিবে। এই পোস্ট বা এই লিঙ্ক এটি কোন টাইপের বা কোন ধরনের কোন প্রোডাক্টের এটি আপনাকে আগে বুঝতে হবে। মনে করেন বাইরে আপনাকে একটি টি শার্টের লিঙ্ক শেয়ার করার জন্য হায়ার করছে, তখন যদি আপনি রিয়েল এস্টেট গ্রুপে গিয়ে এই টি শার্টের মার্কেটিং করেন তখন কিন্তু আপনার ওই মার্কেটিংটা কাজে দিবে না। আপনি যে ধরনের প্রোডাক্টের মার্কেটিং করতে চান আপনাকে ওই রিলেটেড গ্রুপে জয়েন হতে হবে এবং ওই রিলেটেড গ্রুপে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি যদি টি শার্টের মার্কেটিং করতে চান তখন আপনাকে টি শার্টের যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে। তার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন। আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি কোন দেশের কোন এলাকার জন্য আপনি মার্কেটিং করতে যাচ্ছেন। এমন হতে পারে আপনি একটা ইউএসএ ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন যে হচ্ছে শুধু নিউ ইয়র্কে কাজ করে, তখন যদি আপনি কানাডায় কিংবা নিউ ইয়র্কের বাইরে লস অ্যাঞ্জেলসে কাজ করেন বা মার্কেটিং করেন তখন কিন্তু আপনার ওই মার্কেটিংটা কাজে দিবে না। এজন্য আপনাকে নিশ এবং টার্গেটেড লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। এই দুইটা সিলেক্ট করার পর আপনাকে হচ্ছে সার্চ করতে হবে ফেসবুকে এসে ওই রিলেটেড গ্রুপ এবং ওই লোকেশন রিলেটেড। মনে করেন আপনারা টি শার্ট নিয়ে কাজ করতেছেন, এজন্য আপনি ফেসবুকের সার্চ বারে এসে সার্চ করবেন টি শার্ট। টি শার্টে দেখার পর আপনি যে এলাকার কিংবা যে লোকেশনের জন্য মার্কেটিং করবেন সেই লোকেশনটা এখানে দেবেন। মনে করেন আপনি নিউ ইয়র্কের জন্য কাজ করতেছেন তাহলে আপনি এখানে নিউ ইয়র্ক দিবেন। টি শার্ট নিউ ইয়র্ক লিখে সার্চ করার পর এখানে দেখেন নিচে গ্রুপ আছে, আপনারা এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে 4টি অপশন শো হবে। এখান থেকে সিটি, নিয়ার মি, পাবলিক গ্রুপস অ্যান্ড মাই গ্রুপস। এখান থেকে আপনি সিটিতে ক্লিক করবেন। সিটিতে ক্লিক করে আপনি যে লোকেশনের জন্য মার্কেটিং করবেন সেই লোকেশনটা দিবেন। যদি আপনি লস অ্যাঞ্জেলস নিয়ে কাজ করেন তাহলে লস অ্যাঞ্জেলস দিবেন, যদি আপনি নিউ ইয়র্ক নিয়ে কাজ করেন তাহলে আপনি নিউ ইয়র্ক লিখে দিবেন। নিউ ইয়র্ক লেখার পর এখানে দেখেন আমাদের সামনে নিউ ইয়র্কের অনেকগুলো লোকেশন চলে আসছে। আমরা এখান থেকে নিউ ইয়র্ক এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে। এখান থেকে দেখেন টি শার্ট ডিজাইনার, টি শার্ট লাভার। আমরা এই টি শার্ট লাভার আমরা এই ধরনের গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবো, যে টি শার্ট লাভার অর্থাৎ যারা টি শার্ট পছন্দ করে এই ধরনের গ্রুপে যদি আমরা জয়েন করি তাহলে আমাদের টি শার্টগুলো সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ যারা টি শার্ট পছন্দ করে তারাই এই গ্রুপে থাকার সম্ভাবনাটা বেশি থাকে। টি শার্ট ডিজাইনার যদি আপনি এখানে যান তাহলে যারা টি শার্ট ডিজাইন করে তারা হচ্ছে এই গ্রুপে বেশি থাকবে বা থাকার সম্ভাবনা বেশি। আপনি যদি কোনো টি শার্ট ডিজাইনারের হয়ে মার্কেটিং করতে চান তাহলে আপনি টি শার্ট ডিজাইনার এই গ্রুপে জয়েন হবেন।
আমরা এই গ্রুপে জয়েন হবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জয়েন গ্রুপে ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করার পর আপনাদের অনেক গ্রুপে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি সঠিকভাবে দিবেন এবং গ্রুপের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আপনি পড়ে নেবেন আগে। আপনি যদি গ্রুপের রুলসগুলো ফলো না করেন তাহলে আপনি যে পোস্টগুলো গ্রুপে করবেন সেই পোস্টগুলো অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং অ্যাপ্রুভ হলে সেটা পরবর্তীতে তারা ডিলিট করে দিবে। এখানে দেখেন অনেকেই তারা তাদের টি শার্ট কিংবা অন্যান্য যেসব পোশাক সম্পর্কিত যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টে মার্কেটিং করতেছে। দেখেন জাহিদ আহমেদ, ইনি মনে হচ্ছে বাংলাদেশি। এখানে ইস্টার জাহান মিম, ইনি বাংলাদেশি। গ্রুপগুলোতে জয়েন হওয়ার আগে আপনি একটি বিষয় দেখে নেবেন, আপনি যে গ্রুপে জয়েন হবেন সেই গ্রুপটি কারা ক্রিয়েট করছে, সেটি কি ইউএসএ পার্সন ক্রিয়েট করছে নাকি কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি লোক ক্রিয়েট করছে। যে গ্রুপগুলোর অ্যাডমিন দেখবেন যে ইউএসএ পার্সন, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। এবং যে গ্রুপগুলোতে দেখবেন যে ইউএসএ পার্সন গুলো বেশি আছে এই গ্রুপগুলোতে জয়েন হবেন। বাংলাদেশি লোকজন যে গ্রুপে বেশি আছে এই গ্রুপে জয়েন হলে আপনার কিন্তু কাজ হবে না বা কাজে দিবে না, এটা আপনার মার্কেটিংটা ব্যর্থ হবে। সো এটা দেখার জন্য আপনারা এই মেম্বারসে চলে আসবেন। মেম্বারস আসার পর এখানে দেখবেন যে এই গ্রুপের অ্যাডমিন কে তাওহিদ হাসান, অর্থাৎ তিনি একজন বাংলাদেশি, আমরা এটা বুঝতে পারতেছি। সো আমরা যদি এই গ্রুপে মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের এটি কাজ হবে না। সো আমরা অন্য একটি গ্রুপে দেখব। আপনাকে টার্গেটেড গ্রুপগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে হচ্ছে স্পেসিফিক কোনো একটা লোকেশন দিয়ে সার্চ করতে হবে। যেমন আপনি যদি নিউ ইয়র্কের কোনো সিটি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি গুগলে এসে সার্চ করবেন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি লিস্ট, আপনারা এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখানে দেখেন উইকিপিডিয়া থেকে একটি লিঙ্ক চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন নিউ ইয়র্কের যতগুলো সিটি আছে এই সিটিগুলোর লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। আমরা মনে করেন এটা নিয়ে কাজ করতে চাই বা আমরা এটা লিখে সার্চ করব। এটা কপি করে আমরা এই যে নিউ ইয়র্কের জায়গায় আমরা ওইটা দিয়ে দেবো। এটা লিখে সার্চ করার পর আমরা এখান থেকে গ্রুপে চলে আসবো। গ্রুপে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি গ্রুপ দেখতে পাবেন। এখান থেকে আপনার গ্রুপগুলো খুঁজে বের করতে হবে কোন গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করতে পারবেন। যেহেতু টি শার্ট একটি স্যাচুরেটেড মার্কেট সেহেতু এখানে হচ্ছে অধিকাংশ দেখবেন যে বাংলাদেশি আছে, অর্থাৎ অধিকাংশ দেখবেন যে আপনার মতো মার্কেটার এখানে মার্কেটিং করতেছে। আমরা যদি টি শার্টের জায়গায় ডগস লিখি তাহলে দেখি আমাদের রেজাল্ট কি আসে। ডগস অ্যাডভান্স লিখে সার্চ করার পর আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে এখান থেকে দেখেন ডগ লাভার ইউএসএ, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা এই মেম্বারসে ক্লিক করব। মেম্বারসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে গ্রুপের অ্যাডমিন কে। দেখেন মনে হচ্ছে ইনি হচ্ছে ইউএসএ পারসন। আমরা তার প্রোফাইলটা একটু ভিজিট করব। এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে তিনি কোথায় আসলে। দেখেন ইনি হচ্ছে টেক্সাসের একজন পারসন। অ্যাডমিন দেখার পর আপনাকে দেখতে হবে গ্রুপের মেম্বার গুলো কোন দেশে। এখানে দেখেন সোহেল খান, শারমিন আক্তার, এসব বাংলাদেশি। আপনাকে দেখতে হবে যে এখানে ইউএসএ কোনো পার্সন আছে কিনা। যদি দেখেন যে এখানে ইউএসএ পার্সন আছে তাহলে আপনি এই গ্রুপে জয়েন হবেন। আমরা অন্য একটা গ্রুপে দেখি, এখানে ডগ অ্যাডভান্স ইন নিউ ইয়র্ক লেখার পর এখানে নিউ ইয়র্ক ডগ লাভার্স চলে আসছে। আমরা এই গ্রুপটা একটু চেক করে দেখি। এখান থেকে আমরা গ্রুপ মেম্বারস আসবো। দেখেন এখানে অ্যাডমিন হচ্ছে ইউএসএ পার্সন, এখানে বাংলাদেশি মেম্বারও আছে। দেখেন এখানে অনেক ইউএসএ পার্সনও কিন্তু আছে। সো আমরা এই গ্রুপে জয়েন হতে পারি। এখানে জয়েন গ্রুপে ক্লিক করব। যদি আপনি প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হতে পারেন তাহলে সেটা হচ্ছে সবথেকে বেটার। প্রাইভেট গ্রুপগুলো সাধারণত আপনার টার্গেটেড লোকেশনের হয়ে থাকে। জয়েন করার পর এখান থেকে আমরা ডিসকাশনে আসবো। ডিসকাশনে আসার পর আমরা এখান থেকে রাইট সামথিং এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা পোস্ট করব। বা সাধারণত তার পেজের লিঙ্ক কিংবা তার প্রোডাক্টের লিঙ্ক আপনাকে দিবে, সেই লিঙ্কগুলো আপনাকে মার্কেটিং করতে হবে। এটা করার জন্য আপনি যদি বাইরের কাজ করেন তাহলে বাইরে আপনাকে টাইটেল দিয়ে দিবে, আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন সেই ডেসক্রিপশন দিয়ে দিবে এবং পোস্টার দিয়ে দিবেন। কিন্তু বাইরের সাথে আপনি এমন ডিল করতে পারেন সব কাজই আপনি করবেন, তার ডেসক্রিপশন লেখা, তার ডিজাইন করা, সবকিছু আপনি যদি করেন তাহলে বাইরে থেকে আরো বেশি চার্জ করবেন। এবং আপনি যদি আপনার প্রোডাক্টের জন্য করেন কিংবা আপনার সার্ভিসের জন্য করেন তাহলে তো আপনি নিজেই করবেন সবকিছু। আমরা গুগল থেকে একটা ডগের পিকচার ডাউনলোড করি। দেখেন এখানে আমরা একটা ডগের পিকচার নিয়ে আসতাম এবং এখানে আমাদের কিছু লিখে দিতে হবে। মনে করেন আমি টাইটেলে লিখে দিই কিউট ডগ। আমরা যদি এটা লিখে পোস্ট করি তাহলে মানুষ বুঝবে যে এটা র্যান্ডম একটা পোস্ট। কিন্তু আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনি অবশ্যই মার্কেটিং এর জন্য আলাদা করে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন এবং আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে পোস্টে ক্লিক করবেন। দেখেন আমাদের পোস্টটি কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেল। এখন আপনি যদি বাইরের কাজ করেন তাহলে তো বাইরেকে আপনার রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেওয়ার জন্য আপনাকে একটি গুগল শিট তৈরি করতে হবে। তার জন্য আমরা নতুন একটি ট্যাব নিয়ে আমরা এখান থেকে 9 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা গুগল শিট, দেখেন এই যে শিট, আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা একটি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নেব। আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে লিখব যে প্রোডাক্টের আমরা মার্কেটিং করতেছি সেই প্রোডাক্ট আমরা এখানে এই টাইটেলে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি
সেই প্রোডাক্টের নামটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা মনে করেন ডগ দিয়ে দিই। দেওয়ার পর আমরা হচ্ছে যে গ্রুপে আমরা মার্কেটিং করব সেই গ্রুপের নামটা এখানে দেবো, অর্থাৎ এফবি গ্রুপ নেম, গ্রুপ লিংক, গ্রুপ মেম্বার। এখানে আপনাকে সাধারণত এই 5টা বিষয় নোট ডাউন করতে হবে। ফার্স্টে হচ্ছে গ্রুপ নেম দিবেন, যে গ্রুপে আপনি মার্কেটিং করতেছেন সেই গ্রুপের নামটা এখানে দেবেন, এবং যে গ্রুপে মার্কেটিং করতেছেন সেই গ্রুপের লিঙ্কটা এখানে দিবেন। এবার হচ্ছে গ্রুপে কতগুলো মেম্বার আছে সেই মেম্বারগুলো এখানে দিবেন। এবার হচ্ছে পোস্ট লিঙ্ক, আপনি যে পোস্টটি করছেন সেই পোস্টের লিঙ্ক এখানে দিবেন, এবং হচ্ছে স্ক্রিনশট এখানে দিবেন। একটি স্ক্রিনশট নেবেন, যে পোস্টটি করবেন ওই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে এইখানে রাখবেন। এগুলো কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। আমরা যে পোস্টটি করছি এটি হচ্ছে সেই পোস্ট। আমরা এখান থেকে এই থিওরিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এরর আসতেছে, অর্থাৎ আমার এই পোস্টটি ডিলিট করে দিয়েছে। তো সমস্যা নেই, আমরা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা অন্য একটি পোস্টের লিঙ্ক আমরা এখানে দেই। মনে করেন এই পোস্টটা আমরা করেছি, এখান থেকে আমরা এই থিওরিতে ক্লিক করব। থিওরিতে ক্লিক করার পর এখানে দেখেন কপি লিঙ্কের কোনো অপশন এখানে নেই। যদি এখানে আপনি লিঙ্ক না পান, কপি লিঙ্কের অপশন না পান, তাহলে আপনারা ডিরেক্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা কপি লিঙ্কের অপশন পেয়ে যাবেন, কপি লিঙ্ক। যদি এখানে আপনি কপি লিঙ্কের অপশন না পান, তাহলে আপনি যে টাইম আছে 2 days ago কিংবা যে টাইমই থাকবে এই টাইমের উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কপি লিঙ্ক। একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস। এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারবেন। এটা কপি করার পর আপনি আপনার শিটে চলে যাবেন। শিটে আসার পর এই যে পোস্ট লিঙ্ক, এই পোস্ট লিঙ্কের জায়গায় আপনি যে লিঙ্কটি কপি করে নিয়ে আসছেন সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ নেমটি আপনি এখানে দিয়ে দিবেন যে নিউ ইয়র্ক ডগস লাভার। আমরা এই নামটি এখান থেকে কপি করব। কপি করে আমরা শিটের এখানে আমরা বসাই দেব। এরপর দেখেন এটা বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু শর্ট করে নেব। শর্ট করার পর এখানে আমাদের গ্রুপ লিঙ্ক দিতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক। আমরা এই গ্রুপ লিঙ্কটি এখানে দিয়ে দেবো। এরপর হচ্ছে গ্রুপে কতগুলো মেম্বার আছে আমাদের মেম্বার সংখ্যাটা এখানে দিতে হবে 3K, অর্থাৎ 3000। আমরা এখানে 3000 দিয়ে দেবো বা 3K। এরপর হচ্ছে আমাদের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যারটি হচ্ছে লাইট শট। এখানে দেখেন লাইট শট নামে একটি সফটওয়্যার আছে, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। আমরা যে পোস্টটি করলাম এই পোস্টের একটি স্ক্রিনশট আমরা এখান থেকে নিব। নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে লাইট শটের এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এভাবে একটা স্ক্রিনশট নেব। এখানে দেখেন গ্রুপের নামটি দেখা যাচ্ছে এবং আমি যে এই পোস্টটি করছি সেই পোস্টটিও এখানে দেখা যাচ্ছে। এরপর দেখেন এখানে নিচে মেঘের মতো একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপলোডিং ইমেজ, অর্থাৎ এই ইমেজটি এখানে আপলোড হচ্ছে। ইমেজটি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমরা এখানে দেখেন কপি, আমরা এখানে কপি করব। কপি করার পর আমরা যদি এই লিঙ্কটিকে নতুন কোনো ব্রাউজার বা নতুন কোনো ট্যাবে নিয়ে ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন এই স্ক্রিনশটটি কিন্তু আমরা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি। এই লিঙ্কটা আমরা এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। এরপর বায়ার যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন সে আমাদের এই স্ক্রিনশটটি দেখতে পাবে। মনে করেন আপনি কোনো গ্রুপে পোস্ট করছেন, পোস্ট করার পর আপনি গ্রুপের পোস্টটি খুঁজে পাচ্ছেন না। যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইওর কন্টেন্ট, আপনি ইওর কন্টেন্টে ক্লিক করবেন। ইওর কন্টেন্টে ক্লিক করার পর আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। যদি আপনার পোস্টে পেন্ডিং এ থাকে তাহলে আপনি পেন্ডিং এ দেখতে পাবেন। যদি আপনার পোস্টে পাবলিশড হয়ে যায় তাহলে আপনি পাবলিশড দেখতে পাবেন। যদি ডিক্লাইন করে তাহলে ডিক্লাইন দেখতে পাবেন। যদি আপনার পোস্টে রিমুভ করে তাহলে আপনি রিমুভে দেখতে পারবেন। আমাদের পোস্টে তারা রিমুভ করে দিয়েছে, এই জন্য হচ্ছে আমরা রিমুভে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা রুলস থাকে, আপনি রুলসগুলো পড়ে নেবেন। যদি আপনি রুলসগুলো না পড়েন তাহলে আমার মতো এভাবে আপনার পোস্টে রিজেক্ট করে দেবে। আমি কোনো রুলস না পড়ে বা রুলস না জেনে আমি ওখানে পোস্ট করছি র্যান্ডমলি, এজন্য আমার পোস্টে তারা রিমুভ করে দিয়েছে। আপনি যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনার পোস্টেও তারা রিমুভ করে দেবে। যদি আপনি এভাবে পোস্ট করেন এবং গ্রুপ থেকে যদি আপনার পোস্টে রিমুভ করতে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরে এই প্রভাবটি পড়বে এবং আপনার অ্যাকাউন্টে নষ্ট হওয়ার চান্স থাকবে। বিশেষ করে আপনার যদি অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো খুঁজে পান তাহলে সেটা হচ্ছে সব থেকে বেটার হয়। আমার কাছে এখানে দেখেন ফেসবুক অটো অ্যাপ্রুভাল গ্রুপের একটি ফাইল আছে কিংবা একটি লিস্ট আছে, অনেকগুলো লিস্ট আছে এখানে। আমরা ফার্স্ট অফ অল এই ফেসবুক অটো অ্যাপ্রুভাল আমরা এখানে ক্লিক করবো, এই ফাইলটা ওপেন করবো। ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, এখান থেকে যে কোনো একটি ফাইল আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারগুলো কিভাবে ইউজ করবেন কিংবা এই নাম্বার থেকে আপনারা কিভাবে গ্রুপগুলো খুঁজে পাবেন তার জন্য আপনাকে এই নাম্বারটি কপি করতে হবে। কপি করার পর আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুক আসার পর আপনাকে হচ্ছে গ্রুপে আসতে হবে। গ্রুপে আসার পর এখানে দেখেন এই যে গ্রুপের যে লিঙ্কটি আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে ফিড, আমরা ফিডটুকু কেটে দিয়ে http://facebook.com/groups/ আমরা এই পর্যন্ত রাখবো। রাখার পর আমরা যে নাম্বারটি কপি করে নিয়ে আসছি আমরা এই নাম্বারটি এখানে বসিয়ে দেবো।
বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর দেখেন এই গ্রুপটি এখানে নেই বা এই গ্রুপটি এখান থেকে শো করতেছে না, অর্থাৎ এই গ্রুপটি তারা রিমুভ করে দিচ্ছে বা নষ্ট হয়ে গেছে, কিংবা তারা লিঙ্কটি তারা চেঞ্জ করে দিচ্ছে। এই গ্রুপের যে অ্যাডমিন থাকবে সে চাইলে এই লিঙ্কটি কাস্টমাইজ করতে পারে। দেখেন আমাদের গ্রুপ লিঙ্কটি হচ্ছে facebook.com/groups/সাক্ষর হালদার শাওন। এটি আমাদের গ্রুপ লিঙ্ক। ফার্স্ট অফ অল আমাদেরও কিন্তু ওরকম একটি নাম্বার দেওয়া ছিল, পরবর্তীতে আমি এটি কাস্টমাইজ করে নিয়েছি। এই গ্রুপের অ্যাডমিন হয়তোবা তার গ্রুপের লিঙ্কটি কাস্টমাইজ করে নিয়েছে, এজন্য আমাদের সামনে গ্রুপটি আসতেছে না। এখানে দেখবেন যে অনেক গ্রুপের নাম্বার আছে, আমরা এখান থেকে একটি একটি করে চেক করে দেখবো যে কোন গ্রুপটি আমাদের এখানে আছে। দেখেন এই গ্রুপটি কিন্তু এখানে আছে, অর্থাৎ এখানে 1.2K মেম্বার আছে। এটি কিন্তু একটি অটো অ্যাপ্রুভাল গ্রুপ। এমনও হতে পারে এই গ্রুপগুলো যখন ফাইন্ড আউট করা হয়েছে তখন এই গ্রুপগুলো অটো অ্যাপ্রুভাল ছিল, অ্যাপ্রুভাল অন করে রাখছে, এজন্য হয়তোবা আপনার একটু প্রবলেম হতে পারে গ্রুপগুলো খুঁজে পেতে। কিন্তু আপনাকে এই কাজে একটু পরিশ্রম করতে হবে, আপনাকে একটু খুঁজে বের করতে হবে। সবগুলো লিঙ্ক কিংবা সবগুলো গ্রুপ আপনার কাজ করবে না এখান থেকে। এখানে হিউজ পরিমাণ আপনার লিঙ্ক আছে। আমি তো ওখানে জাস্ট একটি ফাইল ওপেন করছি, এখানে আরো অনেক অনেক ফাইল আছে। যে গ্রুপগুলোতে লিঙ্ক দেওয়া আছে ডিরেক্ট, আপনারা এই গ্রুপগুলোর লিঙ্ক এখান থেকে কপি করবেন। লিঙ্ক কপি করে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন। এখানে যে লিঙ্কের অপশন বা লিঙ্কের যে ট্যাবটা, এখানে আপনারা ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এন্টার করবেন। এন্টার করলে আপনাদের সামনে গ্রুপটা চলে আসবে। দেখেন গ্রুপটা চলে আসছে। আমরা যদি জয়েনে ক্লিক করি আমাদের জয়েন নিয়ে নেবে আশা করি। দেখেন জয়েন নিয়ে নিল। আমরা এখান থেকে যখন একটা পোস্ট করব, যদি গ্রুপের কোনো রুলস থাকে আমরা সেটি দেখে নিব। এই গ্রুপগুলো পাওয়ার জন্য বা এই গ্রুপের যে ফাইলটি, এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা একটি কাজ করতে হবে। সেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে পেজটি আছে এই পেজের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। পেজে গিয়ে দেখবেন যে এই সেম ভিডিওটি আপলোড করা আছে। এই সেম ভিডিওটি আপনি একটি শেয়ার করবেন এবং শেয়ার করে সেখান থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করছেন সেটির একটা স্ক্রিনশট নিয়ে এই দুইটা লিঙ্ক নিয়ে আমাকে পেজে মেসেজ করবেন। আমি আপনাদের ফাইলটি প্রোভাইড করব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।